সুধী দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। প্লিজ ভিডিওটি এড়িয়ে যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। বিষয়টি হচ্ছে, আপনারা জানেন আমাদের বাংলাদেশে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে গত দুদিন ধরে কিন্তু দেশ একদম উত্তাল। আর সেই উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তা নিয়ে খুবই বাড়াবাড়ি করছে, অনেক গালমন্দ করছে, অনেক মিথ্যে তথ্য প্রচার করছে বাংলাদেশের বিরুদ্ধে। বিষয়টি হচ্ছে, ইসকনের একজন ধর্মগুরু চিন্ময় ব্রহ্মচারী, ওনাকে আবার প্রভু নামেও তারা ডেকে থাকেন, ওনাকে গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহ একটি মামলায়। সেটি রাষ্ট্রের বিষয়, কিন্তু সেই বিষয়কে কেন্দ্র করে আমাদের দেশের হিন্দু মুসলিম একটি দাঙ্গা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পরস্পর নানা ধরনের কথা বলা শুরু হচ্ছে, পরস্পর একে অপরকে বিষোদাগার করছেন, নানা গালিগালাজ করছেন। এমনকি আমাদের একজন ভাই, উনি চট্টগ্রামের একজন ভাই সাইফুল ভাই, ওনাকে নির্মমভাবে হত্যা করেছে উগ্র হিন্দুরা। তো এই বিষয়ে একটি পোস্ট করেছেন একজন হিন্দু ভাই, ওনার নামটি আমি মেনশন করছি না, উনি আমাকে ব্যক্তিগতভাবে কিছু লেখা দিয়েছেন, সেই বিষয়টি আপনাদের সামনে হুবহু তুলে ধরছি। উনি লিখছেন, ইসকন আর সনাতনী এক নয়। ইসকন নিরামিষ বুঝি, আর আমি সনাতনী মাছ মাংস খাই। ইসকন আমাদের হাতে রান্না করা কিছু খায় না। ইভেন কোনো সন্তান যদি ইসকন সদস্য হয়ে যায়, সে তার মায়ের হাতেও পানি খায় না, যদি তার মা ইসকন সদস্য না হয়। দেখেন দর্শক, এখানে কত বড় একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাই, যে ইসকন এত বেশি উগ্রবাদী যে সে তার মায়ের হাতের একটু পানিও খায় না, এক গ্লাস পানিও খায় না, যদি তার মা ইসকনের সদস্য না হয়। ইসকনের ধর্ম প্রচার শুধু শ্রীকৃষ্ণকে নিয়ে, আর সনাতনীরা শ্রীকৃষ্ণ সহ অন্যান্য পূজা পার্বণে বিশ্বাসী। এত কিছুর ব্যবধান থাকার পরও এক হয় কিভাবে? দুজনই হিন্দু ধর্মে বিশ্বাসী, কিন্তু মতপার্থক্য ভিন্ন। উগ্রতার কোনো ক্ষমা হবে না। চট্টগ্রামে আইনজীবী হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার করতে হবে। যে বাজারা হত্যাকাণ্ডের সাথে যুক্ত, সে যে ধর্মেরই হোক বা সংগঠনের হোক, তার উপযুক্ত বিচার করতে হবে। হত্যাকারী যেন কোনোভাবেই পার পেয়ে না যায়। কোনো মানুষের অধিকার নাই অন্য কারো জীবন নিয়ে নেওয়ার। সবাই আইনের উপর শ্রদ্ধা রাখি। দর্শক, যে অনাকাঙ্ক্ষিত বিষয়টিকে কেন্দ্র করে আমাদের দেশে এত দাঙ্গা হাঙ্গামা চলছে, প্রাণহানি হচ্ছে, আমরা তার থেকে আমরা প্রতিকার চাই। আর বিশেষ করে আমাদের যে ভাইয়েরা আজকে নিজের ধর্মকে ত্যাগ করে আজকে নিজের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অন্য ধর্মের হয়ে আপনার ধর্মীয় ভাইকে গালিগালাজ করছেন, বিষোদগার করছেন, প্লিজ এটা থেকে ফিরে আসুন। আমরা শান্তিপ্রিয় মানুষ, হিন্দু ধর্ম, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে সবাই আমরা এই দেশের নাগরিক। আমরা অত্যন্ত শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খলভাবে আমরা এই দেশে বসবাস করতে চাই। আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদের বিরুদ্ধে যে বিষোদগার করছে এবং নানা মিথ্যা তথ্য প্রচার করছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা আমাদের দেশকে আমরাই দেখব, আমাদের দেশকে আমরাই এগিয়ে নিয়ে যাব। আমরা পরস্পর দাঙ্গা হাঙ্গামা চাই না, আমরা কোনো বিভেদ চাই না, আমরা চাই ঐক্য, আমরা চাই পরস্পর সহমর্মিতা, আমরা ভাই ভাই হিসেবে থাকব। আর প্লিজ এখন থেকে আমরা এই বিষয়টিকে আর গুরুত্ব না দিয়ে আমরা এটাকে আইনের হাতে তুলে দিই। চিন্ময় ব্রহ্মচারী, ওনার আদর্শ ব্যাপারে আপনারা জানেন, আমি আর বলবো না। প্লিজ আমরা আর এসব দাঙ্গা চাই না, আমরা শান্তি চাই। ভালো থাকুন, ধন্যবাদ।